মান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন কি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা আমি আপনার কিনা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার নবীকে যদি তৈরি না করতাম দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে তৈরি করা হতো না আসমান জমিনকে তৈরি করা হতো না জান্নাত জাহান্নামকে তৈরি করা হতো না যা আমরা পেয়েছি নবীর ওসিলা দিয়ে। তাইলে বলুন সব কিছু যদি নবীর ওসিলা দিয়ে যদি পাইরি বাবা তাইলে বলুন না ওই নবীর প্রতি কিয়াম করা যাবে কি যাবে না? নবীর প্রতি কিয়াম করেছেন আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি কিয়াম করেছেন সমস্ত নবীগণেরা জোরে বলো এ বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে দিলের ভিতরে এক বিন্দু যদি মহব্বত করি অন্ধকার কবরে যদি যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই কবরে কোনোদিন বাবা আযাব হবে না। এ সোনা মানিকেরাও এখন অনেক বাবা বেধর্মী লোকেরা বাড়িয়েছে তারা বলতেছে নবী নাকি গায়েবের খবর জানতো না নবী নাকি নূরের তৈরি নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর ফেরেশতাদের আকীদা নবীর নূরের তৈরি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সাহাবাদের আকীদা নবী নূরের তৈরি বেরাদার আল্লাহর ওলিদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি নবীকে নূর করে পাঠিয়েছি। এই বাবাজি সুন্নিদের আকীদা আমার নবীজি নূরের তৈরি জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা চলুন আপনাদের সম্মুখে দু একটা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি তারপরে বাবা জীবনের দিকে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও একদিন বাবা হযরত কে জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? কে জিজ্ঞাসা করছেন? জিবরিল আমিন নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? আবার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তুমি আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত? এটা মন দিয়ে শুনবেন ও মা খালা মন দিয়ে শুনবেন আপনাদেরকে জীবনী পেট ভরে শোনাবো ইনশাআল্লাহ নাকি বলছেন? এই হাদিসগুলো আপনাদেরকে বুঝতে হবে বাবাজি। এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা বেরাদার আমার নবীজি বলতেছে ওগো আমার জিবরিল আমিন বলো না তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা আমি অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে 4 নাম্বার আসমানে আমি একটা তারা দেখতাম ওগো নবীজি এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন এ আমার নবী গো ওই তারাটাকে
একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ, এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার নবীজি বলতেছে, বলো ওগো আমার জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন, ইয়ার জিবরিল আমিন বলতেছে, এ জিবরিল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? বেরাদ ইসলাম মাদান সামানিক রাম, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলতে পারবো না ওই তারাটা কে ছিল। ওগো নবীজি, আমি তো জানি না, আমি তো বুঝি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা হযরত। জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরো, তাইলে বাবা এখানে বোঝা গেল কে বলতেছে? আমার নবী বলতেছে, জিবরিল আমিন রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। কে বলছেন? আমার নবীজি বলতেছি। তাইলে বাবা এখানে বোঝা গেল, আসমানের আগে নবীকে আগে তৈরি করা হয়েছে, জমিনের আগে নবীকে তৈরি করা হয়েছে, জান্নাতের আগে নবীকে তৈরি করা হয়েছে, ফেরেশতাদের আগে নবীকে তৈরি করা হয়েছে, মানুষের আগে বাবা নবীকে তৈরি করা হয়েছে, জিনের আগে নবীকে তৈরি করা হয়েছে। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই তাবিঈনদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা, এটাই ওলিদের আকীদা, এটাও আকীদা সুন্নিদের আকীদা। জনে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, কিছু কথা বুঝতে পেরেছেন? তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ কাকে তৈরি করেছেন? এই জোরে বলেন না। আমাদের মাথার ব্রেনটা সেভ করে নিতে হবে। কেউ যদি বলে যে নাবিকে আগে তৈরি করেনি, তাকে ঝাঁটার বাড়ি পিঠে দেশ থেকে তাড়াবেন। বুঝতে পারলেন না? কেউ যদি বলে যে নাবির আগে কলমকে তৈরি করা হয়েছে, জানতে হবে এই পাকা ইবলিস মার্কা দল। আসুন, আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। কারা? সুন্নিরা বলে ওয়াহাবিদেরকে, কি তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা ওবায়দুল রাজবী সাহেব, মাওলানা ওবায়দুল রাজবী সাহেব। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, এই সোনা মানিকের বাবা এখনকার দল বলতেছেন নবী মাটি তৈরি। চল বাবাজি একটা হাদিস শোনার পরে তারপর জীবনের দিকে যাব। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ বাবাজি আমার নবীজির কাছে দোনো সাহাবী এসেছে গভীর রাত্রিতে।
আমার নবীজির কাছে দোনো সাহাবী খিদমতে পাগল, খিদমত করতে করতে বাবা বহুত রাত হয়ে গেছে। দোনো সাহাবী বলছে, নবী গো, আমরা অন্ধকারে বাড়ি যাব কেমন করে? এখন যদি আমাদের কাছে লাইট না থাকে, আলো না থাকে, তো বাঘের খাতরা, রাস্তাতে ভয়। নবী গো, আকাশে চাঁদ নাই যে চাঁদের আলা দেখে দেখে বাড়ি যাব? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আলার একটা সিস্টেম করে দিন, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি, বলো গো সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে আসো। কি কেটে নিয়ে আসলো? খেজুরের ডাল। ডাল কেটে নিয়ে আসার পরে আমার নবীজি খেজুরের ডালে বাবা হাত দিয়েছি। আল্লাহর কি কুদরত, খেজুরের ডাল থেকে বাবাজি আলা তৈয়ার হয়ে গেল। আলা যখন তৈয়ার হলো, দোনো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, তাইলে আমরা চলে যাই বাড়ি। নবীর কাছে বিদায় নিয়ে দোনো সাহাবী খেজুরের ডালটা নিয়ে বাবাজি রাস্তা দেখতে দেখতে বাড়ি যান। যেতে 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 বাবা, একজন সাহাবী যাবে ডান দিকে আর একজন সাহাবী যাবে বাম দিকে। বাবাজি যিনি যাবে ডান দিকে, ইনি বলতেছে, ভাই আমি তো অন্ধকার হয়ে গেল, একটাই তো খেজুরের ডাল, তুমি নিয়ে গেলে আমি অন্ধকারে যাব, আর আমি যদি নিয়ে যাই তুমি অন্ধকারে যাব। বাবাজি মুসলমান, আর একটা খেজুরের গাছের ডাল কি ভাঙা হলো। খেজুরের গাছের ডাল যখন আপনার ভেঙে দেওয়া, ডালের সঙ্গে যাব আপনার মিশ্রিত করেছি। আল্লাহর কি কুদরত, বাবাজি আর একটা খেজুরের ডাল আলা তৈয়ার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, দোনো সাহাবীতি বাবাজি দুটো খেজুরের ডালের আলাতে সিস্টেম যখন হয়ে গেল, রাস্তা দেখতে 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 যখন আপনার বাড়ি চলে যায় বাবাজি, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা যদি খেজুরের ডালে যদি হাত দেওয়া মততে বাবাজি আলা যদি তৈয়ার হতে পারে, তাইলে বলুন না আমার নবীজি নূরের নাম মাটি। কি গো, আর একটা ছোট্ট করে আবার মায়েদের লেগে বলবো নাকি? এগুলো বাবা যে জীবনের মেয়ের প্রধান একবার শিকড়, এগুলো বুঝতে হবে আগে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ সোনাই মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একদিন বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি একটা কাপড় সেলাই করতেছিল বাবা, অন্ধকার ঘরে দি বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে বাবাজি সুইখানা জমিনে পড়ে গেছে। অন্ধকারে বাবা খুঁজে 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 পায় না আমার দয়ার নবীজি নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি দাঁড়িয়ে গেছে গেটের সম্মুখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবা হাত দিয়ে সুইখানা করতেছি, জীবনও বাবা সুইখানা পাইল। আমার নবীজি বলতেছে, বিবি আয়েশা, বিবি আয়েশা, অন্ধকারে তুমি হাত দিয়ে দেখ কি খুঁজছে, বলো না বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো নবীজি, নবীজি, ওগো নবীজি, একটা কাপড় আমি সেলাই করতে 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 নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে আমি খুঁজে খুঁজে পাই না আমার রহমতের নবী নূরে মুজাসসাম বাবাজি। আমার নবীজি একবার মুচকি হেসেছি, নবীজির দান মোবারক যখন বাবা উদা হয়ে গেছে, আমার নবীজি দান মোবারকের আলাতি বাবাজি মা আয়েশার অন্ধকার ঘর আলো হয়ে গেল। আমার নবীজির দাঁত মোবারকের আলাতি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, তুমি বলছো নবী আমাদের মতো। ইগো যে নবীর দাঁত মুবারকের আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইখানা খুঁজে পায়, তাইলে বলুন নবী কি আমাদের মতো? জোরে বলেন না, নবী কি আমাদের মতো? জি না, নবী আমাদের মতো নয় বাবাজি। যারা বলবে নবী আমাদের মতো, তারাই হচ্ছে ইবলিস মার্কা দল, তারাই হচ্ছে এজিদি মুসলমান, তারাই হচ্ছে শয়তানি মুসলমান। বোঝা গেছে কিছু?
আসুন বাবাজি সূরা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মহব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ বাবাজি। যাই হোক একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আগে চলে আসেন বাবা, এই বাবার একটু আগে চলে আসেন না। ও আমার ভাইরা খুব সুন্দর, একটু আগে চলেছেন ভাই। এই যে সামনে জায়গাটা পড়ে আছে, একটু আগে চলেছেন তো। আমি ঝাক্কাস থেকে একটা নাত রসুল পড়ে ইনশাআল্লাহ আমি জীবন থেকে ঢুকে যাব। বাবা একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবল সে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারা, জোরে বলুন বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই জান্নাতি বাগানে বসে সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসর মাঠে ফলের গাছ লাগানো হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ হবে তো বাবা। চলুন জীবনটা শুরু করি আমি, নাকি বলছেন? চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীজির নূরখানা তৈয়ার করলেন। নবীজির নূর তৈরি করার পর, এই মন দিয়ে শুনেন এদিকে, নবীজির নূর তৈরি করার পর আরশে মুআল্লাতে রাখা হলো। কোথায়? আরশে মুআল্লা মানে একবার শেষ সীমানা রাখলেন। আল্লাহ বলতেছে, বলে হাবিব হাবিব আপনাকে আমার নূর দিয়ে তৈরি করলাম, আর আপনার নূর থেকে সারা জাহানটাকে বানালাম। হাবিব গো, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, নবীজি নূরখানা তৈয়ার করার পরই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েছে, দুবার পড়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি বারবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার কলমাটা পড়তে শুনতে জানো এতটাই আমার মহব্বত বেড়ে যায়। ওগো নবীজি আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে, বলে হাবিব গো আমি পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাবা, আল্লাহর প্রতি নবীর কেমন মহব্বত ছিল। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, আমার নবী মুস্তাফার নূরখানাকে যখন বাবা তৈয়ার করা হলো, বলে হাবিব গো আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। হাবিব গো আপনার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো আমার নামে কোনো নুকতা নাই, ভেজাল নাই। নবী গো আপনার নামে 12, আমার নামে হলো 12। ওগো আমার হাবিব, আমার বান্দাদেরকে দান করব 12 12 24।
এটা বুঝবেন। এই কথাগুলো কিন্তু আপনারা কোনো জীবনী বক্তার মুখে শুনেছেন কিনা জানি না, কিন্তু আমার সিস্টেমে আমি ওয়াজ করছি। এখানে একটা সিস্টেম বলে দিই আপনাদেরকে, প্রত্যেকটা জীবনী বক্তা আলাদা ভূমিকা ওয়াজ করে। আমার ভূমিকা আলাদা, হ্যাঁ। তারপর বাজি মুফতি মৌলানা মোহাম্মদ সাকিম রেজভী সাহেবের ভূমিকা, তিনার বলার ভূমিকা আলাদা। তারপর মৌলানা হেলাল উদ্দিনের তিনার হচ্ছে আলাদা, মৌলানা আপনার কিনা আলিমউদ্দিন তিনার হচ্ছে আলাদা। প্রত্যেকটা বক্তাদের ভূমিকা আলাদা হয়, বুঝেছেন? একটু মন দিয়ে শুনতে হবে। এই গোড়াখান বুঝলে পরে সব ক্লিয়ার, বুঝেছেন? সব ক্লিয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালা শুনেছেন মারাতেই বলে মা জননী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো হাবিব আমার বান্দাদেরকে দে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হলো 24। হাবিব গো, আপনার নামে 12টা অক্ষর, আমার নামে 12টা অক্ষর। আমার বান্দাদেরকে 12 24 দিব। দিনে দিব 12 ঘন্টা, রাতে দিব 12 ঘন্টা। হাবিব গো, যদি কোনো বান্দা যদি একটা গুনার কাজ করে 24 ঘন্টার ভিতরে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব এই কলমায়ে তৈয়ব যে একবার পড়ে নিবি, আল্লাহ বলতেছে আমি তার 24 ঘন্টার গুনাহটাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে আমার নবীকে বলতেছে, বলো গো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনার নূর দিয়ে সারা জাহানটাকে বানিয়েছি। ওগো হাবিব, আপনি হলো আখেরি জামানার নবী। নবী গো, আপনার পরে কোনো আর নবী আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে আজ নোটটাকে তৈয়ার করে রাখলেন আমার আল্লাহ আরশে মুআল্লাতে। কোথায়? আরশে মুআল্লাতে।